এই মুহূর্তে উপস্থিত আছি রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এবং এখানে যে কারওয়ান বাজার মোড়টি ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীরা সেটিও দখলে নিয়ে নিয়েছে। অর্থাৎ তাদের যে মিছিলটি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বেরিয়ে প্রথমে শাহবাগ মোড় তাদের দখলে নেই। এর পরবর্তী সময়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, পরবর্তী বাংলা মোটর এবং ইতিমধ্যে কারওয়ান বাজার মোড়ে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান সেটি লক্ষ্য করা যাচ্ছে। এবং সামান্য সামনেই পুলিশের একটি ব্যারিকেড রয়েছে, যে ব্যারিকেড থেকে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা সেখানে এসে অবস্থান নেবেন কিনা, অর্থাৎ তাদের যে পূর্ব ঘোষিত আলটিমেটাম যে তারা শাহবাগ পর্যন্ত চলে যাবেন সেটি আসলে ঘটবে কিনা সেটি আমরা দেখার চেষ্টা করছি। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু তারা এই মূল যে সড়কটি রয়েছে কারওয়ান বাজারে সেটিও তারা বন্ধ করে দিয়েছেন এবং এখানে সাধারণ শিক্ষার্থীরা মূলত আজকে তাদের যে কর্মসূচি সেটি ফার্মগেট পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। তাদের সর্বশেষ কর্মসূচিটি তারা বাস্তবায়ন করবে কিনা সেটি আসলে জানার চেষ্টা করব। ফার্মগেটে যাওয়ার উদ্দেশ্যে তাদের যেই সড়কের অবস্থান সেটি আসলে এখানে লক্ষ্য করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই তারা মূলত তাদের যে ব্যারিকেড সেই ব্যারিকেডটি সরিয়ে ফেলছেন। অর্থাৎ তারা ফার্মগেট দিকে এগিয়ে যাওয়ার জন্য যেই বিষয়টি সেটি আসলে এখানে লক্ষ্য করতে পারছি। সর্বাত্মক আন্দোলনের উদ্দেশ্যে সাধারণ শিক্ষার্থীদের তাদের যে অবস্থান সেই অবস্থানটা ইতিমধ্যে প্রথম দিকে শাহবাগ, এর পরবর্তী সময়ে বাংলা মোটর এবং কারওয়ান বাজার মোড় পর্যন্ত ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে একটি ব্যাপক শক্ত আকারে ব্যারিকেড দিয়ে রেখেছেন, যেটি পার হতে দিতে তাদেরকে বাধা প্রদান করবে কিনা সেটি আসলে দেখার চেষ্টা করব। ইতিমধ্যে তারা যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়ক আসলে বন্ধ করে দেওয়ার যেই বিষয়টি সেটি আসলে এখানে চোখে পড়ছে। ইতিমধ্যে দেখছেন যে তাদের সড়ক বন্ধের কারণে সড়কে যে ব্যাপক যানজট সেটি কিন্তু তৈরি হয়েছে। গতকালকে পর্যন্ত তারা বাংলা মোটর পর্যন্ত ব্লক করে রাখে এবং আজকের যে চিত্রটি সেটি তারা বাংলা মোটরের ব্যারিকেডটি ভেঙেও তারা আসলে এখানে এসেছে এবং একটি গাড়িকে তারা আটকে রেখেছেন। আমরা আসলে এখানে কথা বলার চেষ্টা করবো বা জানার চেষ্টা করবো। ইতিমধ্যে একটি গাড়িকে তারা আটকে তাদের যে অবরোধ কর্মসূচি সেই অবরোধ তারা পালন করছেন। আন্দোলনের মুখে পড়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে গাড়ি ইতিমধ্যে পিছু ফিরছে এবং আমরা যে চিত্র দেখলাম যে ভেতরে একজন তুর্কি থাকার কথা রয়েছে, যেটি তারা আসলে বলছেন যে কেউ হোক না কেন তাদের যে আন্দোলন শুধুমাত্র জরুরি পরিবহন ব্যতীত এবং গণমাধ্যমে গাড়ি ব্যতীত কোনো ধরনের যানবাহন চলাচল তারা করতে দেবেন এমনটি আসলে তারা বলছেন। এবং ইতিমধ্যে তাদের যে আন্দোলনের মুখে পড়ে গাড়িটির পিছু হটার যে দৃশ্য সেটি আসলে আমরা লক্ষ্য করলাম।